ডিভিডব্লিউ এর লেসন 3 সিএসআরএফ এ আপনাকে স্বাগতম। হচ্ছে এই 3 নাম্বার ল সিকিউরিটি 3 নাম্বার ল্যাবটা সলভ করে, যেটা হচ্ছে সিএসআরএফ। ওকে, তো আমরা সিএসআরএফ আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা নিউ পাসওয়ার্ড চেঞ্জ আইকন বাটন দিয়েছে দুইটা, যেখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সো চলেন আমরা দেখি পাসওয়ার্ড চেঞ্জ করলে কি দেখায়। আমরা হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি 1234 1234 534, আমরা পাসওয়ার্ডটা দিলাম। এই যে দেখেন, একটা যেহেতু একটা গেট রিকোয়েস্টের মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের ইউআরএল এ চেঞ্জ পাসওয়ার্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ডটা চেঞ্জ হলো, 1234 করেছি। তো আমরা দেখি, চলেন যে লগ আউট করে যে পাসওয়ার্ডটা 1234 চেঞ্জ হয়েছে কিনা। আগে 3 ছিল, 3 তে দিলে এখন নিচ্ছে না, তার মানে কি আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে আমরা 1234। ওকে, সো আমরা হচ্ছে এখন 1234 দিয়ে লগ ইন করলাম। ওকে, তো সিএসআরএফ ল্যাবে আমরা আবার চলে যাই। এখান থেকে আমরা হচ্ছে এবার পাসওয়ার্ড হচ্ছে আমরা রিকোয়েস্ট আমাদের ইন্টারসেপ্ট বার্বসুটে ক্যাপচার করে নিচ্ছি। তো বার্বসুট সম্পর্কে যারা জানেন না তারা কমেন্টে জানাতে পারেন। এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া হবে। ওকে, আমি ইন্টারসেপ্টরটা অন করে নিচ্ছি। এবার রিকোয়েস্টটা আমরা হচ্ছে এখান থেকে ক্যাপচার করব। তো আমরা 12 দিচ্ছি শুধু পাসওয়ার্ড, এবার 12। তো এই রিকোয়েস্টটা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আমরা রিকোয়েস্ট ক্যাপচার করলাম। ওকে, আমাদের রিকোয়েস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা হচ্ছে এটাকে একটা এনগেজমেন্টে পাঠাচ্ছি। এনগেজমেন্ট টুলস থেকে জেনারেট সিএসআর পক। তো সিএসআর পকটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কপি, এটা আমরা কপি করে নিলাম। কপি করে হচ্ছে আমরা আমাদের একটা ফোল্ডারে এটা রান করে দিচ্ছি। ডিভিডব্লিউ এই ফোল্ডার থেকে আমরা এটা হচ্ছে সেভ করে রাখছি। টিএক্সটি ফাইলে আমরা এটা সেভ করে রাখবো। তো আমরা এটা ঠিক করে একটা নাম দিতে পারি, আমাদের হচ্ছে সিএসআরএফ HTML আমাদের ফাইলের ফরম্যাট আমরা পেস্ট করে তারপরে এটাকে স্টেক অন করি। তো আমরা চেঞ্জ করব, ওকে আমি পেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা এক্সটেনশনটা চেঞ্জ করে জাস্ট হচ্ছে স্টিক এড করে দিলাম। ওকে, এটা হচ্ছে স্ট্রিংস হয়ে গেল। ওকে, তো আমরা হচ্ছে এখন আবার নতুন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমাদের রিকোয়েস্ট অফ করে সেটা রিকোয়েস্ট আমরা এখান থেকে ইন্টারসেপ্ট অফ করে দিচ্ছি, ইন্টারসেপ্ট অফ বন্ধ করে দিচ্ছি। ওকে, দেন আমরা এখানে আবার হচ্ছে ধরেন এটা আমরা পাসওয়ার্ড দিলাম হ্যালো, পাসওয়ার্ড দিচ্ছি হ্যালো, সেই পাসওয়ার্ড আমাদের হ্যালো। তো আমরা দেখি হ্যালোতে এবার সেভ হচ্ছে কিনা। হ্যালো দিয়ে আমরা লগ ইন করতে পারছি নাকি, হ্যালো, সেই হ্যালোতে লগ ইন হচ্ছে। তো এখন আমরা সেম ব্রাউজারে আমরা যেই পকটা আমরা সেভ করেছিলাম সেটা হচ্ছে আমরা সেম ব্রাউজারে ওপেন করবো। যেহেতু আমি এখানে আমার ফায়ারফক্স দিয়ে ওপেন করেছিলাম, তো আমি ফায়ারফক্স থেকে আবার একটা, এখন আমাদের পাসওয়ার্ড আছে হ্যালো। তো আমি হ্যালোর সময় আমরা এটা ওপেন করলাম। অনেক সময় এখানে রিকোয়েস্ট বাটন আসে বা প্রায় সময় নাও আসতে পারে, না আসলেও সমস্যা নেই। তো না আসলে এটা অটোমেটিকলি হয়ে যাবে চেঞ্জ হয়ে 1234, আর যদি আসে তাহলে হচ্ছে সাবমিট রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট করার পরে দেখাচ্ছে যে আমাদের পাসওয়ার্ড আবার চেঞ্জ হয়েছে। তো পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার ফলে তো চলেন আমরা হচ্ছে এখন যে আমরা এখানে লগ ইন আছি, এখানে দেখি আমরা লগ আউট করে আমরা হ্যালো দিয়ে এখন লগ ইন করতে পারি। হ্যালো, দেখেন আমাদের হ্যালো পাসওয়ার্ড কিন্তু আর কাজ করছে না। তো আমরা যদি এখান থেকে ওই যে আগের 1234 ছিল শুধু, যখন আমরা সিএসআর এর পক করেছিলাম, জেনারেট করছিলাম। তো 12 দিয়ে এই যে আমরা 12 দিয়ে এখন করতে পারছি।